যখনই তোমরা ওজন কমাবে বলে ভাবো, অনেকেই ভাত খাওয়া বন্ধ করে রুটি খেতে শুরু করো। আজকের ভিডিওতে জানতে পারবে এই গমের আটার মধ্যে আর কি মেশালে তোমার ওজন কমাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। একই রুটি খাবে কিন্তু রেজাল্টটা হবে অনেক ভালো। আটার মধ্যেই বা কি থাকে, কি মেশাবে, কিভাবে বানাবে, এই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো। আর কালকে থেকেই আটার রুটিতে এটা মিশিয়ে খাবে, যাতে ভুঁড়ি কমাটা, ওজন কমাটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। গমের আটাতে অনেকটা বেশি ফাইবার থাকে, তবে প্যাকেট আটা কেনার থেকে তুমি যদি গম চাকি থেকে আটাটা ভাঙিয়ে নিয়ে আসো তাহলে আরো ভালো হয়। তাতে ভুসিটা একটু বেশি থাকে। ভুসি মানেই আসলে ফাইবার, যেটা ওজন কমার জন্যে, পেট ভরার জন্য খুব দরকারি। আটাতে কি কি থাকে সেটা আগে একটু জেনে নাও। 100 গ্রাম আটাতে 364 ক্যালোরি থাকে, কার্বোহাইড্রেট থাকে 76 গ্রাম, প্রোটিন থাকে 10 গ্রাম আর ফ্যাট থাকে 1 গ্রাম। এতে ফাইবার থাকে 12 গ্রাম। আটার জিআই ভ্যালু 56 থেকে 69 এর মধ্যে। জিআই মানে খাবারটা খাওয়ার পর রক্তের মধ্যে যে চিনিটা ছড়ায় সেটা কত তাড়াতাড়ি ছড়াচ্ছে। যত তাড়াতাড়ি ছড়াবে সেটার জিআইটা তত বেশি থাকবে, আর সেটা তোমার শরীরের জন্য তত ক্ষতিকারক। আটার জিআইটা মোটামুটি বেশির দিকেই থাকে। আর এই কারণে আটাটাকে আরো পুষ্টিকর বানাবার জন্য, ওজন কমার উপযোগী বানাবার জন্য সেটার মধ্যে আরেকটা জিনিস মেশাবে, সেটা হচ্ছে ফ্লেক্সিড। এই ফ্লেক্সিড কি কাজ করে, যার জন্য তোমাকে আটার সাথে মেশাতে বলছি, সেটা আগে একটু বলে দিই। ফ্লেক্সিডের মধ্যে সলিউবল ফাইবার আর ইনসলিউবল ফাইবার 2 রকমই ফাইবার থাকে, যার জন্যে খিদেটা অনেক কম পায়, কনস্টিপেশনের সমস্যা হয় না, যেটা ওজন কমাতে গিয়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। তাই জন্যে আটার মধ্যে যখনই তুমি ফ্লেক্সিড মেশাচ্ছ, তোমার পেটটা পরিষ্কার থাকছে আর ওজন কমাটা খুব দ্রুত হচ্ছে। ফাইবারের মতনই আরো উপকারী একটা জিনিস থাকে ফ্লেক্সিডে, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। একমাত্র ফ্লেক্সিডটাই এমন একটা গাছের দানা যেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেক পরিমাণে আছে, আর এটা ভীষণ উপকারী একটা নিউট্রিয়েন্ট। অনেকেই শুনেছো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া খুব ভালো। এটা হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে, হার্টের ব্লকেজ হতে দেয় না। আর অনেকেই এটা সাপ্লিমেন্ট হিসেবে খাও। আমি সবসময় বলবো সাপ্লিমেন্ট না খেয়ে প্রাকৃতিক খাবারের থেকে এটা খাও, যাতে তোমার শরীর খুব ভালো হজম করতে পারে। আর ফ্লেক্সিডের দাম তুলনামূলকভাবে একদমই কম। সেখানে তুমি যদি ওমেগা 3 সাপ্লিমেন্ট নাও তার দামটা যথেষ্ট বেশি। রক্তের ভেতরে চর্বিটা যখন কম করছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডটাকে নিয়ন্ত্রণে রাখছে, অটোমেটিক্যালি তোমার ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যাচ্ছে। তার মানে এটা ব্লাড প্রেশার যাদের আছে তাদের খাওয়াও খুব উপকারী। প্রচুর গবেষণায় দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শুধুমাত্র হার্টের স্বাস্থ্য ভালো করে তাই না, আর্থ্রাইটিসের সমস্যা থেকেও রক্ষা করে, মাসেল ক্র্যাম্প হয় যাদের, তাদেরও অনেক উপকার করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে যে তেলটা আছে সেটা হাড়ের জয়েন্টগুলোকে ভালো করে, ব্রেনের স্বাস্থ্যও ভালো করে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মাইগ্রেন, বয়স হয়ে গেলে ভুলে যাওয়ার যে অসুখ অ্যালজাইমার, এগুলোর থেকেও বার করে আনে। তাই বুঝতেই পারছো ওমেগা 3টা খাওয়া কত দরকারি। ফ্লেক্সিডে এটা যথেষ্ট পরিমাণে পাবে। আমরা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসি, মাছেও এই ওমেগা 3টা যথেষ্ট পরিমাণে থাকে। তাই জন্যে এই খাবারগুলো খেলে পর আলাদা করে সাপ্লিমেন্ট খাবার কোনো দরকার পড়ে না। এই ফ্লেক্সিডের নিউট্রিশন ভ্যালুটা দেখলেই বুঝতে পারবে এতে প্রোটিনের পরিমাণও যথেষ্ট বেশি আছে। 100 গ্রাম ফ্লেক্সিডে 550 ক্যালোরি আছে, তাতে কার্বোহাইড্রেট আছে 30 গ্রাম,
প্রোটিন আছে 19 গ্রাম আর ফ্যাট আছে 43 গ্রাম। ফাইবারও এতে অনেক বেশি থাকে, 28 গ্রাম। আর এর জিআই ইন্ডেক্সেও ভ্যালুটা অনেক নিচের দিকে, মাত্র 35। আটার তুলনায় অনেক কম। তাই আটার সাথে যখনই ফ্লেক্সিড মেশাচ্ছ, সব মিলিয়ে এর জিআইটা অনেক নিচে নেমে যাচ্ছে। সুগার যাদের আছে তারা অবশ্যই আটার সাথে ফ্লেক্সিড মিলিয়ে খাবে, দেখবে সুগারটা অনেক নিয়ন্ত্রণে এসে যাবে। এই ফ্লেক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে হরমোনের সমস্যাও ঠিক করে। মেয়েদের হরমোনের সমস্যাটা একটু বেশি হয়, তাই ফ্লেক্সিডের আটা মেশানো রুটি খেলে এই সমস্যা থেকে সহজেই মুক্ত হতে পারবে। 2018 সালে একটা রিসার্চ হয়েছিল, দুটো দলে মানুষকে ভাগ করা হয়েছিল এবং একটা দলের মানুষকে নিয়মিত ফ্লেক্সিড খাওয়ানো হয়েছে। এর ফল হয়েছে, যারা ফ্লেক্সিড খেয়েছে তাদের কনস্টিপেশন একদম হয়নি, বাওয়েল মুভমেন্টটা খুব পরিষ্কার হয়েছে, ওজন অনেকটা কমে গেছে। যাদের সুগার ছিল সুগারটা নিয়ন্ত্রণে এসছে, যাদের কোলেস্ট্রল ছিল তাদের কোলেস্ট্রলটাও নিয়ন্ত্রণে এসছে। তাহলে বুঝতেই পারছো আটার মধ্যে ফ্লেক্সিড মেশালে কত রকম ভাবে তোমার শরীরটা ভালো হবে, আর ওজনটা তো অবশ্যই কমবে। এবার বলি ফ্লেক্সিডটা আটার মধ্যে কিভাবে মেশাবে। প্রথমে এটা শুকনো কড়াইতে একটু ভেজে নেবে এবং তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে, একদম পাউডার হয়ে যাবে। এই পাউডারটা তুমি একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো এবং প্রত্যেকবারই যখন আটা মাখতে যাবে 1 কাপ আটার সাথে 2 চামচ ফ্লেক্সিড মিশিয়ে নেবে। এই পরিমাণটা একদম ঠিকঠাক আছে। আটার নিউট্রিশন ভ্যালু একদিকে দেখতে পাচ্ছ আর ফ্লেক্সিডের নিউট্রিশন ভ্যালু বুঝতেই পারছো, দুটো মিশে গেলে তুমি কত ভালো প্রোটিন পাচ্ছ, ফ্লেক্সিডের জন্য গুড ফ্যাট পাচ্ছ এবং ওভারঅল অনেক ভালো নিউট্রিয়েন্ট পাচ্ছ, যেটা তোমার রোগা হতেও অনেক উপকার করবে আর শরীরটাকে অনেক সুস্থ করবে। তোমরা যারা জানো না ফ্লেক্সিডটা কোথায় কিনতে পাবে, তাদের বলে রাখি, যে কোনো বড় মুদির দোকানে বা ওষুধের দোকানে ফ্লেক্সিড পাবে। তাছাড়াও আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ফ্লেক্সিডের লিংক দেওয়া আছে, অ্যামাজনের ওই লিংকে গিয়েও তুমি ফ্লেক্সিড কিনতে পারো। রোজই আটা মেখে রুটি খাও, এই আটার সাথে রোজ ফ্লেক্সিডটা মিশিয়ে নেবে। ছোট্ট একটা পরিবর্তন করবে, কিন্তু তার উপকার অনেক দিন ধরে পাবে এবং খুব ভালো পাবে। তোমার ওজন কমবে, হার্টের স্বাস্থ্য ভালো হবে, ব্রেনের স্বাস্থ্য ভালো হবে, হার্ট ব্লক হবে না, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড কম থাকবে, সুগার থাকলে সেই সুগারটাও নিয়ন্ত্রণে আসবে, অ্যাংজাইটি, স্ট্রেস, মাইগ্রেন এই সমস্ত জিনিসগুলো কমবে, এমনকি অ্যালজাইমারের মতন অসুখ থেকেও তুমি বাঁচতে পারবে। তাই এই ছোট্ট পরিবর্তনটা কালকে থেকেই শুরু করে দাও। আর এই ফ্লেক্সিড মেশানো আটার রুটিটা খেয়ে তোমার কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।